السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله صدق الله المولانا العظيم সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হিসেবে কবুল করেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরওয়ার কায়নাত তাজদার মদিনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনে ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে আকর্ষণীয় এবং সবথেকে দামি হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য রহমত বড় ইহসান ছিল। এইজন্য আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফিহিম রাসূলাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষের প্রতি ইহসান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর মাধ্যমে। আল্লাহর সমস্ত সৃষ্টিকে পরিপূর্ণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি নবুয়ত প্রাপ্তির পর থেকে 23 বছর পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আনিত সকল বিধিবিধানকে তিনি পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে সারা দুনিয়ার ভিতরে তিনি তার সে আনিত যে দায়িত্ব সে কর্তব্য তিনি পালন করে গেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জামাত এমন ভাবে তৈরি করেছেন যে জামাতের উপরে তারা এতটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজকে আদেশকে তার এতটাই অনুসরণ করেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা ছিলেন সারা পৃথিবীর জন্য রোল মডেল। কিয়ামত পর্যন্ত সকল মানুষের সকল সমস্যা সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সেটা কিভাবে করতে হয়, নবীজির অনুসরণ, নবীজির অনুকরণ, আল্লাহ তাআলার হুকুম পালন করার যে বেনজির তারা তারা উপস্থাপন করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এজন্যই তারা আমাদের জন্য রোল মডেল। ঈমানের ক্ষেত্রে বলেন, আমালের ক্ষেত্রে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত ভালোবাসার ক্ষেত্রে সর্বদিক দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতকে তিনি সারা পৃথিবীবাসীর জন্য রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত ভালোবাসা আমাদের ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের সন্তান সন্ততি, তোমার পরিবার এবং তোমাদের পিতামাতা এবং কি সারা দুনিয়ার সকল মানুষ থেকে আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে প্রিয় না হব, মহব্বতের কিংবা ভালোবাসার পাত্র না হব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জীবন যৌবন কিংবা পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তার অসংখ্য অগণিত নজির হাদিসের ভিতরে, পৃথিবীর ইতিহাসের ভিতরে পাওয়া যায়, সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায়। এজন্য আল্লাহর নবীকে ভালোবাসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রতি মহব্বত ভালোবাসার পৃথিবীতে এমন দৃষ্টান্ত আর কেউ উপস্থাপন করতে পারবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন প্রতিটা আদেশ, প্রতিটা নিষেধ এবং প্রতিটা মুহূর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা কাজকে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুকরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীতে তিনি যেদিন আগমন করেছেন সারা পৃথিবীর ভিতরে সবথেকে আনন্দের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়াটাই সারা পৃথিবীর জন্য একটা আনন্দের বিষয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। সম্মানিত দিনী ভাই, যাকে আমরা মিলাদুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে বলি। এখন প্রশ্ন হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের ব্যাপারে, মিলাদুন নবীর ব্যাপারে এটাতে কেউ অস্বীকার করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বা তার জন্ম, মিলাদুন নবীকে কি অস্বীকার করার কোনো সুযোগ আছে বলেন? কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর কায়নাতকে তিনি পরিপূর্ণ করেছেন। তাহলে মিলাদুন নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু মিলাদুন নবীকে কেন্দ্র করে বা এই দিন তারিখকে কেন্দ্র করে যে ধরনের অনুষ্ঠান কিংবা রসুম রেওয়াজ প্রচলিত কিছু বিধিবিধান আমাদের সমাজে পালন করা হয়, যেগুলোকে ইবাদত মনে করা হয়। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এখন আমার প্রশ্ন হলো যে মিলাদুন নবীকে থেকে অস্বীকার করে না,
তবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপলক্ষ করে যে ধরনের কার্যকলাপ, যেরকম ভাবে জশ্নে জুলুসে মিছিল কিংবা এছাড়াও আরো বিভিন্ন ধরনের কার্যকলাপ করা হয়, এটা কি আদৌ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে করেছেন কিংবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন করেছেন? সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে এই কাজটা করা হয়, কিন্তু আমাদের তো কথা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন তার সাথে মিলে কিনা। যদি মিলে সেটাই হবে আমল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। দ্বীনের ব্যাপারে এমন কিছু তৈরি করা যা ইসলামী শরীয়তের সাথে সামঞ্জস্য নয়, মিলে না, তাহলে সেটা পরিত্যাজ্য, সেটা গ্রহণযোগ্য হবে না। এখন প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 বছর থেকে নিয়ে আরো 23 বছর তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন। এই 23 বছরের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা জন্মদিন চলে গেছে। এই জন্মের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কি করতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে পৃথিবীতে সাহাবায়ে কেরাম যে ভালোবাসার যে নজির স্থাপন করেছেন, তা পৃথিবীর ইতিহাসে বিরল, আর কেউ করতেও পারবে না। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে এখন যা করা হয়, সেটা কি আদৌ ইসলামী শরিয়া সম্পন্ন কিনা, কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন কিনা? আমরা যদি একটি হাদিসের তাকাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে কি করতেন? দেখেন, প্রথমে একটা কথা বলি, জন্মদিন পালন করা বা মৃত্যু দিবস পালন করা এটি ইসলামের কোনো বিধিবিধানে পড়ে না বা ইসলামের সাথে সামঞ্জস্য নয়। আর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা এটা তো বহুত দূর কি বাত। প্রিয় নবীর ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা শুধু একদিন কেন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা তো সর্বসময় 24 ঘন্টায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ, অনুকরণ, তার মহব্বত, ভালোবাসা আমাদের দিন গুজার করাটাই প্রতিটি মুমিনের কর্তব্য এবং দায়িত্ব। তো একটি হাদিসের ভিতরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা riwayat আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তো আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা কেন রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কারণ বলেছেন। এর ভিতরে একটা কারণ হলো, তিনি বলেছেন যে বুলিতু ফিহি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া উনজিলা আলাইয়া আল কুরআন, আর ওই দিনে আমার উপরে কোরআন নাযিল করা হয়েছে। এটা একটা বিষয়। আরেকটা হলো, সোমবার এবং বৃহস্পতিবারে মুমিনের আমাল আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। তাহলে প্রথম হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দিন তিনি জন্মগ্রহণ করেছেন, যার কারণে শুকরিয়া তান এই দিন রোজা রাখেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি আমল পাওয়া যায়, কিন্তু কোন সাহাবায়ে কেরামকে তিনি করতে বলেননি, তিনিই করতেন, শুকরিয়া তান। তো সেই হিসাবে আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, অনুকরণের কথা বলেন, মহব্বত, ভালোবাসেন, তাহলে তো রোজা রাখা প্রয়োজন। কিন্তু সেদিন বিভিন্ন ধরনের খাবার আয়োজন কিংবা জশ্নে জুলুসে মিছিল এমন কিছু করা হয় যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কার্যকলাপের সাথে, সাহাবায়ে কেরামের কার্যকলাপের সাথে মিলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, বারবার বলতেছি, সারা পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা হলো আমাদের জন্য একটা রহমত, এবং পুরা পৃথিবীর সমস্ত নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করেছেন। কিন্তু মিলাদুন নবী কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেউ অস্বীকার করবে না, সবাই এটাকে স্বীকার করবে। অস্বীকার করার সুযোগ কোথায়? কিন্তু মিলাদুন নবীকে কেন্দ্র করে বিভিন্ন রসুম রেওয়াজ, এমন কিছু কার্যকলাপ করা আদৌ সাহাবায়ে কেরামের সাথে মিলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেননি, তিনি করেননি। তার 23 বছরের জিন্দেগিতে এমন কোন আমল পাওয়া যাবে না। আপনাদের কি মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম সাহাবায়ে কেরাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরাম মিলে তারপরে মক্কা মদিনার ভিতরে কোনো মিছিল, জশ্নে জুলুসে মিছিল, এরকম কোনো মিছিল হয়েছে, এরকম কোনো আপনাদের কাছে এরকম প্রমাণ বা এরকম কোনো আমল আছে কিনা? যদি না থাকে তাহলে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসায় সাহাবায়ে কেরাম যা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসায় সাহাবায়ে কেরাম যে অনুসরণ করেছেন, এর থেকে বেশি হয়ে গেল না? যদি নাই পাওয়া যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হলো দুই ধরনের। একটা হলো ভালোবাসা মহব্বত, কারণ এটা তো অন্তর দ্বারা ভালোবাসতে হয়।
এটা দুই ধরনের। একটা হলো মহব্বত ভালোবাসার সাথে সাথে অনুসরণ করা। আবু তালেব আল্লাহর নবীকে ভালোবাসছে কিন্তু অনুসরণ করেনি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ভালোবাসছে, সাথে সাথে অনুসরণ করছে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ভালোবাসা সবাই দাবি করতে পারে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন নবী সবাইকে বলে দেন, মহব্বত ভালোবাসা তো সবাই দাবি করতে পারে, কিন্তু মহব্বত ভালোবাসা পরিপূর্ণ হওয়ার একটা মাপকাঠি আছে। কারণ অন্তরের ভিতর থেকে তো বোঝা যায় না কে নবীকে ভালোবাসে, কে নবীকে ভালোবাসে না। আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, আপনি বলে দেন আমার অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। এই জন্য সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ অনুসরণে বোঝা যাবে আপনি আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসেন। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে 24 ঘন্টায় প্রতিটা মুহূর্তে নবীজির ভালোবাসা, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, সর্বদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসার বহিঃপ্রকাশ হবে। আমি যখন খাওয়া দাওয়া করবো তখন নবীর সুন্নত, আমি যখন রাস্তায় চলবো তখনও নবীর সুন্নত, আমি যখন ব্যবসা বাণিজ্য কিংবা চাকরি বাকরি সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করাটাই, এটা প্রতিটা মুহূর্তে নবীজিকে অনুকরণ করার মাধ্যমে নবীজির ভালোবাসা প্রকাশিত হবে। কিন্তু শুধুমাত্র অন্তর দ্বারা শুধুমাত্র বললেই ভালোবাসা, এটা যদি শুধুমাত্র অনুকরণ অনুসরণের মাধ্যমে না থাকে, তাহলে এটা প্রকৃত মুমিন বা প্রকৃত আশিক রাসূলের পরিচয় পাওয়া যাবে না। এই জন্য সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, সকলের কাছে বিনীত একটা অনুরোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাকে কেউ অস্বীকার করে না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাধ্যমে এই সারা পৃথিবীর মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। সেই হিসাবে কিন্তু জন্মদিনকে উপলক্ষ করে এমন কিছু রসুম রেওয়াজ যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে মানায় না এবং সাহাবায়ে কেরামের জিন্দেগির সাথে মিলে না, তাহলে সেটা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিনকে কেন্দ্র করে যদি কার্যকলাপগুলো করা হয়, এটা যদি না মিলে, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা বহিঃপ্রকাশ বোঝা যাবে না। এই জন্য এগুলো থেকে পরিত্যাজ্য খাঁটি আশিক রাসূলের পরিচয় হলো প্রতিটা মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল তথা পুরা জিন্দেগির প্রত্যেক দিনের 24 ঘন্টার ভিতরে ঘুম থেকে ওঠা নিয়ে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতিতে চলাই হলো প্রকৃত আশিক রাসূলের পরিচয়। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল রসুম রেওয়াজ থেকে, সকল বিদআত থেকে পরিহার করে সুন্নত ওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদেরকে নসিব করুন এবং খাঁটি আশিক রাসূল হিসেবে আমাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।